চাইছিল না, আমার মারে মারে ফেলাইছে, কালকে ধরে নিয়ে যায় আমাদের বাসার থেকেই তারে চুলির মুঠি ধরে ফ্যানের সাথে ঝুলাইছে। আমার আম্মু সত্যি কিছু করেনি, আমার আম্মু বারবার বলতেছিল, তারপর আমার আম্মু শুধু চড়াতেই আছে ওই শিলন দারোগা। পুলিশি হেফাজতে নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন ছেলে মুন্না মোল্লা। স্বজনদের অভিযোগ, শনিবার রাত 12টার দিকে যশোরের অভয়নগর থানার এএসআই শিলন আলী ও শামসুল হক সহ 5 পুলিশ সদস্য নওপাড়ার নর্থ বেঙ্গল রোডের বাড়িতে যান। এ সময় কৌশলে ঘরে থাকা কলসের মধ্যে ইয়াবা রেখে দেন তারা। পরে মাদক উদ্ধার দেখিয়ে আফরোজা বেগমকে আটক করে পুলিশ। পরে ওই ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ওই নারীকে মারধর করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। রোববার সকালে স্বজনরা থানায় গেলে আফরোজাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান আফরোজা বেগম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সকালবেলা আমার মা, আমি যাই দেখি অসুস্থ। পুলিশের সাথে যাই আমি সরকারি হাসপাতালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মায়ের চিকিৎসার জন্য নিয়ে গেছি। অনেকগুলো টেস্ট দিছে, অনেকগুলো পরীক্ষা দিছে। তারা বললো এগুলো জেলখানায় যায় পরীক্ষা নিরীক্ষা করবেন। খাস করেছে কিছু পাইনি, তারপরেও বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার নামে মামলা দিব, না পাইলেও মামলা দিব। আমার আম্মু কতবার বলেছে আমি কিছু করিনি, আমি সত্যি বলতেছি আমার আম্মু সত্যি কিছু করিনি। আমার আম্মু বারবার বলতেছিল, তারপর আমার আম্মু শুধু চড়াতেই আছে ওই শিলন দারোগা। আমার বাড়ি বেলা তো আমার বউটারে নাম রে ভাই। চিকিৎসক বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। এটা পোস্টমর্টেম করা ছাড়া আসলে কিভাবে মারা গেল এটা কারণ বলা মুশকিল। এদিকে পুলিশের দাবি নির্যাতন নয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। উনি সকালে একটু অসুস্থ ফিল করে 9টার দিকে, পরে আমরা যে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, তার পালস একটু বেশি ছিল, তখন 250 বেডে তাকে রেফার করেন। তখন ওখান থেকে আমরা এখানে নিয়ে আসি, ডক্টর যখন দেখেন তখন সে মারা যায়। তারা যেটা বলছে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, ওরকম কোনো অন্য বিষয় নাই। আমরা যখন নিয়ে আসছি থানায় ঢোকার সময় সিসিটিভি থেকে শুরু করে সবকিছু আছে। 2 ছেলের জননী আফরোজা বেগম নওপাড়ার নর্থ বেঙ্গল রোড এলাকার জলিল মোল্লার স্ত্রী। সময় সংবাদ, যশোর।